নাই, মনে হয় জিহ্বায় রঙের স্বাদ আর পাচ্ছি, তাই না? মনে হচ্ছে জিহ্বার স্বাদ আর এখন চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদাররা, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কেন রোজাকে ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদা ভীরুতা অর্জন করতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা গুনাহ ছাড়তে পারো, আমি আল্লাহ তাআলার পেয়ারা হয়ে তোমরা দুনিয়া থেকে আসতে পারো। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ তুমি রোজাকে কেন ফরজ করলে? এখন যদি প্রশ্ন করে আল্লাহ রোজা মানে কি, রোজাটা কি জিনিস? বলে রোজা হলো সকাল থেকে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত হইতে পর্যন্ত কোন বালেক বালিকা সমস্ত প্রকার খানা পিনা বর্জন করবে, আরো অনেক অনেক কাজগুলি আছে, সেই কাজগুলো থেকে সে বেঁচে থাকবে, যে কাজগুলো সবসময় বলা যায় না। সবকিছু মিলে হলো রোজা। তো এক নম্বর হলো যে খানা পিনা বর্জন করতে হবে, চোখ ইবাদত করতে হবে, অশ্লীল কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে, মোট কথা সমস্ত প্রকার গুনাহ থেকে দূরে থাকতে হবে, খানা পিনা বন্ধ করতে হবে। এখন হয়তো নিজেকে নিজে অনেকেই ঘাবড়ে যেতে পারি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, এই ইবাদত, এই ফরজ আল্লাহ তাআলা আমাদের জন্য কেন করলেন? এটা আমার ভিতরে আসতে পারে। যেদিন রোজা ফরজ করা হয়েছিল সেই দিন আল্লাহ তাআলা জানতেন যে আজ থেকে 20, 50, 100 বছর পরে যে আমার কিছু বান্দারা এই প্রশ্নটা করতে পারে, আল্লাহ আগেই জানেন। তো তার উত্তর আল্লাহ তাআলা 100 বছর আগে আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিয়েছেন। কি প্রশ্ন আর কি উত্তর? প্রশ্ন করতে পারে, আল্লাহ তুমি নামাজ 5 ওয়াক্ত দিতে ফরজ করেছো, আল্লাহ তুমি 6 ওয়াক্ত দিতে থাকতাম, করতাম, অন্যান্য ইবাদত তুমি বেশি করে দিতে না করতাম, কিন্তু আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা এটা কষ্টের কাজ, আল্লাহ আমরা তো করতে পারবো না। এরকম প্রশ্ন আমাদের আসতে পারে। তো আল্লাহ তাআলা সেই প্রশ্নের উত্তর লাগাই দিয়ে দিয়েছেন। কি উত্তর দিয়েছেন? যখন কোন কঠিন কাজ, কঠিন থেকে কঠিন কোন কাজ যদি সামনে আসে, ওই কাজটা আমরা আরবিতে বলি রুমু, যখন সাধারণ হয়ে যায় তখন সেই কষ্টটাকে কষ্ট মনে হয় না। কঠিন কাজ যখন সাধারণ হয়ে যায় তখন সেটা কষ্ট মনে হয় না। আমরা যখন আরিসা ঘাট দিয়ে ঢাকা থেকে আসতাম বা ঢাকায় যেতাম, যখন দেখতাম যে গাড়ি সামনে একটি দাঁড়ায় গেছে, পিছনে দেখা গেছে শত শত গাড়ি দাঁড়ায় গেছে, তো ওই সময় কেমনটা কষ্ট মনে হয়? কেমন কষ্ট মনে হয় যে এত গাড়ি দাঁড়ায় গেছে। কিন্তু যখন তাকাই দেখি, গাড়িতে বের হয়ে দেখি আমার পিছনেও 100, সামনেও 200, 500, কোনো কুল কিনারা নেই, তখন কিন্তু কষ্ট কমে যায়, তাই না স্যার? কষ্ট কমে যায়। এটা আমাদের কত না আরো কত কষ্ট করতেছে, তখন কষ্টটাকে হারাই যায়। যেন গাড়ি ঠিক জায়গায় থাকে, আমরা বাদাম খেয়ে বেড়াই, কেউ বিড়ি খেয়ে বেড়াচ্ছে, কেউ গল্প করে বেড়াচ্ছে, কেউ চল হিসাব করে আসি। কিন্তু জিনিসটা কষ্টের জিনিস। কিন্তু বের হয়ে দেখলাম যে আমি একা নয়, এরকম দুই দিক থেকে আরো অনেক হাজার হাজার লোক তারা আমার এরকম দাঁড়ায় আছে, তখন আর কষ্ট থাকে না। এবার এই রোজাকে যখন আল্লাহ তাআলা বললেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হবে, তখন ভিতরে কষ্ট অনুভব আসতে পারে। এটা অসম্ভব, এটা মানুষের অসম্ভব। এবার আল্লাহ কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমরা নয়, শুধু এই যুগ নয়, পূর্বের সমস্ত লোকদের উপর এটা ফরজ করা ছিল। তো আমি যখন পিছন দিকে তাকাই দেখলাম যে আল্লাহ শুধু আমি নয়, এরকম ইতিপূর্বে সমস্ত উম্মত থাকিছিল, আমার সমস্যা কি? তাহলে কষ্ট এখন কষ্ট কমে গেল। যখন তাকাই দেখলাম যে শুধু আমি একা নয়, আমার পিছনে এরকম সমস্ত নবীদের রোজা ফরজ ছিল। হ্যাঁ, তবে তাদের হয়তো রমজান ভিন্ন ছিল,
এটা যখন আমি খেয়াল করলাম, দেখতে পেলাম, তখন আমার কষ্ট চলে গেল। ঠিক আছে, আমিও পারবো। তো এই রমজান আল্লাহ তাআলা আমাদের উপরে পাঠাইছেন। রমজানের অনেকগুলি অর্থ আছে। এটা র মিম দদ দদ আলিফ নুন, 5টি অর্থ আছে। তো তাফসীরকারগণ রমজানের বিভিন্ন অর্থ লিখেছেন যে রমজানের অর্থ কি, রমজান মানে কি। আসলে আমাদের বাচ্চাদের যখন আমরা নাম রাখি, নাম রাখতে যে আমাদের আগে অর্থ খুঁজতে হবে। এর অর্থটা কি? বলে নাম রেখেছে এত সুন্দর নাম, বলে পাইছে বলে কোরআন শরীফে আছে। কোরআন শরীফে থাকলে তো নাম রাখা যাবে না। কোরআন শরীফে এমন জিনিস আছে যে জিনিসের নাম বলার সঙ্গে সঙ্গে অনেকেই হয়তো রোজ নষ্ট হয়ে গেছে। কিঞ্জির অর্থ কি সাথে বলতি? অনেকে প্রতি চায় না, কেন ওজন নষ্ট হয়ে যাবে। তাহলে শুকর তো আল্লাহ কোরআন শরীফে দিতেছে। তাহলে আমরা যারা হাফেজ আছি, যারা কোরআন শরীফ পড়ি, আমাকে তো হাজারবার ভোট দিয়ে। তার মানে কোন পশু পাখি নাম বলে ওজন নষ্ট হয় না, আমি এটা বলতেছি। তো যে পশুর নাম বলার সঙ্গে সঙ্গে মনে হয় যে ওজন নষ্ট হয়ে গেছে, যে পশুর নাম বলার সঙ্গে সঙ্গে একটা ঘৃণা একটা জিনিস সামনে চলে আসে। ভাত খাসি বিরিয়ানি দিয়ে ওই সময় ওই পশুটার নাম বলা হয়, তাও ঘৃণা লাগে। নাম রেখেছে খিনজি, খারাপ, কিন্তু কোরআন শরীফে আছে। কোরআন শরীফে থাকলে তো নাম রাখা যাবে না। এই জন্য নাম রাখতে হলে আগে তার অর্থ খুঁজতে হবে। যেহেতু হাদিস শরীফে আসছে, তুমি যদি তোমার সন্তান থেকে কোনো জিনিস আশা করতে চাও, তাহলে তুমি সেরকম নাম রেখে যাও। আপনি যদি চান আমার ছেলেটাকে আমি মস্তান বানাবো, ওরা পিস্তি হামান বানাবো, আপনিও নাম রেখে দেবেন পিস্তি হামান। আপনিও নাম রেখে দেবেন আসাদ। আসাদ মানে সিংহ, বাঘ। বাঘের স্বভাব কি? তাদের নামাজ পড়া। বাঘের স্বভাব কি? তসবিহ জিকির করা। বাঘের স্বভাব হলো সামনে আরামে তারা কাজ করে দেবে, খাতি ভারত না করো। ও খাক আর না খাক, ওর স্বভাব হলো আগে যে গাড় ধরতে হবে, গাড় ধরে মারি রক্ত চলে গেল। তো এই জন্য নাম আপনি সন্তান থেকে যে জিনিসটা আশা করেন তার সেইভাবে নাম রাখতে হবে। তো বলছিলাম যে নামের, রমজানের নামের অর্থ কি? এক ব্যাখ্যাকার লেখেন রমজান শব্দের অর্থ হলো বসন্তকালের বৃষ্টি। কি বলেছি বলেন? বসন্তকালের বৃষ্টি। অর্থাৎ বসন্তকালে যেরকম বৃষ্টি থেকে দুনিয়ায় যখন বসন্তকালের বৃষ্টি হয়, এই বৃষ্টি থেকে প্রতিটা পশু পাখি, প্রতিটা জিনিস, পৃথিবীর প্রতিটা জিনিস এরা আনন্দ ভোগ করে। প্রত্যেকটা জিনিস কিছু না কিছু তার থেকে উপকার ভোগ করে। তো রমজান শব্দের অর্থ হলো যে বসন্তকালের বৃষ্টি। তার মানে এই রমজান মাসে এক ধরনের বৃষ্টি হয়। রমজান মাসে এক ধরনের বৃষ্টি হয়, সেই বৃষ্টিটা আমার চোখে দেখা যায় না। আমি চোখে দেখতে পারবো না, বলে দু চোখে যা দেখি না তাতে বিশ্বাস করেন, এটা তো বস্তুবাদের কথা। তাহলে আপনি বলেন দি আপনার কি ঘাড় আছে? বলে হ্যাঁ আছে। যে ও চোখে দেখছে, না দেখিনি, চোখে দেখিনি, তাহলে আমি কিভাবে বিশ্বাস করবো ঘাড় আছে? নিঃশ্বাস ছাড়ি দেখিস, দেখিনি, বিশ্বাস কেন করো? একজন বাসের ভিতরে যাচ্ছে, গোলা গোলা নাক ডাকতেছে, আর পাশে এই সোজা হো, খানিক এই সোজা হো। তাহলে ভাই তুই আমার 12 ডাকতেছ করো, তুই ঘুমাচ্ছ, ঘুমাও, তা নাক ডাকতেছ কেন? তাকে আমি নাক ডাক, তুমি শুনিছো, তুমি দেখিছো, তুই কেবল নাক ডাকলে দেখলাম, শুনলাম, তো শোনা কথা বাদ, শোনা কথা কান দিয়ে না। তো জিনিস অনেক সময় যে দেখা যায় না, আমাদের বলতেছি বসন্তকালের বৃষ্টি, অর্থাৎ রমজান মাসে এক ধরনের বৃষ্টি হয়, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি হয়। সুবহানাল্লাহ। এই বৃষ্টি যে যতটুকু ধরে নিতে পারে, এই রহমতের বৃষ্টি সে যতটুকু ধরে নিতে পারে। তো তাহলে রমজান অর্থ কি বললাম বলেন? বসন্তকালের বৃষ্টি, অর্থাৎ রমজান মাসে এক ধরনের বৃষ্টি হয়, সেই বৃষ্টির নাম হলো কি? রহমতের বৃষ্টি। এই রহমতের বৃষ্টি যে যতটুকু ধরে নিতে পারে। রমজানের আরেকটি অর্থ ব্যাখ্যা করে লিখছেন রতে রহমত। রতে কি? রতে রহমত। আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় এই মাসে। এই জন্য বলা হয়েছে যে এই মাসে যে যত খাবার খাবে, হালাল খাবার খাবে, তারা হালাল খাবারের খাওয়ার কারণে তার কোনো হিসাব দেওয়া লাগবে না, হিসাব দেওয়া লাগবে না। তো তোর রতে রহমত, অর্থাৎ রহমতের মাস। এরপর অক্ষর কি বলেন দিন? রমাদান। মিম, মিমে মাগফিরাত। মাগফিরাত তো আমরা জানি মাফ চাওয়া বা মাফ করা। তো এই মাসে আল্লাহ তাআলার কাছ থেকে
চেয়ে নিতে হবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে করে উঠলেন, আমরা সবাই হাদিসটা জানি, বললেন আমিন। দ্বিতীয় ধাপে পড়াতে বললেন আমিন। তৃতীয় ধাপে পড়াতে বললেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ধাপে পড়াতে বলছেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমিন তো তখনই আমরা বলি যখন আপনি দোয়া করেন, আমিন আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি অনর্থক কোনো কথা বলেন না, তাহলে আপনি আমিন আমিন বলেন, কারে কি বলেন সেটা বললাম না। বলে জিবরাইল এইমাত্র আমার কাছে এসে বলে গেল যে বেচারা রমজান মাস পেল আর সে তার গুনাহ সে মাফ করতে পারলো না, ও ধ্বংস হয়ে যায়, তাই বললাম আমিন। তার মানে রমজান মাস পাবো আর দোকানে ঘাটে যে গল্পগুজব করবো, রমজান মাস পাবো দোকান ঘাটে আড্ডা মারবো, রমজান মাস পাবো গুনাহকে আমি চোখকে রোধ করতে পারলাম না, রমজান মাস পাইলাম আমি গুনাহ রাশিকে আমি আল্লাহকে মাফ করতে পারলাম না, আমার জন্য ধ্বংস। নবীজি বলেন আমিন। রমিম আমি সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি। রমিম রমাদান এর দর দর হলো জিম্মাতুল্লাহ, আল্লাহ তাআলা জিম্মায় এসে চলে যাবে। যে বেচারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রমজান মাসে রোজা থাকে সে আল্লাহর জিম্মায় চলে যায়, সুবহানাল্লাহ। আর রমজান মাসে তো রোজা সেই থাকে যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকেই ভয় করে, দুনিয়ায় কোনো মানুষকে দেখানোর জন্য রোজা থাকে না। কারণ এখানে সেহরি খাবো, বাড়িতে ভাত খাবো, বাড়িতে ভাত খাবো, এখান থেকে সারাদিন সারা ছাগলের মতো পাতা খেয়ে বেড়াবো, যেখান থেকে দুবার খাবার খেয়ে বেড়াবো, ইফতারের সময় মসজিদে যাবো। আপনার ওদের পুতোই আলাদা, ওই যারা সারাদিন খেয়ে বেড়ায় এখানে পুতোই আলাদা। রোজার মাসে যারা ইফতারের সমস্ত জায়গা যায় এই রোজাদাররা চান্স পায় না, এই তো দুর্বল একটা চান্স বসে আছে দিদি দিদি। আর কিন্তু যে সারাদিন খেয়ে বেড়াচ্ছে ওর পুতোই আলাদা, খাওয়ার চাহিদা আলাদা, কিন্তু যারা পর্যন্ত রোজা থাকে ইফতার খাতে পারে না। তো কি করবো রমজান মাসে রোজা থাকলো সে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা থাকে। তাই যদি না হতো ও তো যদি মানুষকে দেখার জন্য রোজা থাকতো, ওযু করতেছি পানি খেয়ে নিতাম, পুকুরে ডুবতেছি পানি খেয়ে নিতাম, বাড়িতে খাবার খেয়ে নিতাম, কেউ দেখতো না। কিন্তু যখন খাবার সামনে আসে তখন সে এক প্রেসিডেন্ট হবে, দুনিয়ার কেউ না দেখুক আমার আল্লাহ দেখতেছে। এই মাত্র এতটুকু কথা যদি অন্তর্ভুক্ত করা যায়, 12টা মাস রমজান মাসকে আল্লাহ তাআলা দিলেন বাকি 11টি মাসের প্র্যাকটিস করার জন্য, বাকি 11টি মাস চলার জন্য আল্লাহ তাআলা রমজান মাসের প্র্যাকটিসের জন্য 24 ঘন্টা যদি কোনো মানুষ চিন্তা করতে পারে কেউ না দেখুক আমার আল্লাহ আমার দেখতেছে। এই যে আমাদের মিস্ত্রি ভাইয়ের কাজ করতেছে, যারা ক্ষেত খামারে কাজ করে, ওদের হিসাবে লাগে থাকতে কেন? ও তো গোপন থেকে আমার মালিক আসছে কিনা, যখনই মালিক আসে তড়ি ঘড়ি কাজ করে, যখনই মালিক চলে যায় আর কোনো কাজ নেই। যশোরের বাহাদুরপুর আমাদের হুজুর বলতেন, যখন আমি 10টা মাসে পড়তাম, একজন লোক ছিল তার এই ছিল কি খাট পালঙ্ক বানায়, কি বলে খাট পালঙ্ক বানায় যে কাঠ মিস্ত্রিরা ফার্নিচার, একটা ফার্নিচারের দোকান আছে, মালিক থাকে দোতলায়। কয় যে হুজুর যদি একটু জিরে বিশ্রাম নিয়ে আসে বাবা শুরু করতে, আর আমার বিশ্রী হলে বাবা শুরু করে দেয় অসহ্য, তাই কাজ করিস না অসহ্য। এবার আমরা সালাম হয়ে গেলাম, মালিকের মধ্যে আসে কাজ করি, মালিক যখন চলে যায় হাতুড়ি নিয়ে জায়গায় ঠাস ঠাস করে উঠে পড়ে, তক্তাটা ধরে দিই, আবার উঁচু করি, আবার সরাই, আবার ঠাস করে বাড়ি দিই। মালিক মনে হয় কাজ করতেছে, মালিক মনে হয় কাজ করতেছে। তো আমি 24 ঘন্টা আমি একই জিনিস খেয়াল রাখি, আমার মালিক আমার দেখতেছে, যে মালিক দেখা যাবে সে মালিক আমার দেখতেছে। এইটাকে বাকি 11টি মাস শিক্ষা দেওয়ার জন্য চলার জন্য রমজান মাস জিম্মাতুল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যাবে। যখন কোনো মানুষ সে এই ভাবনাই করবে যে আমার গুনাহ রাশিকে ছাড়তে হবে, আমার একমাত্র আমার কবরে যেতে হবে, আমাকে মাওলার কাছে খুশি করতে হবে, ফাওয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। রমিম দর রমাদান একটা আলিফ আছে, আলিফের উলফাতুল্লাহ, আল্লাহর প্রেম ভালোবাসা। এই মাসে আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে, বেশি বেশি করে ভালোবাসা করতে হবে, মহব্বত করতে হবে। আমরা তো প্রেম ভালোবাসা করি দুনিয়ার মানুষের সাথে, দুনিয়ার স্বার্থে। একজন নারী তার 72টা প্রেমিক থাকে, যেখানে বেশি ভালো আদর হয়, যেখানে খাবার জিনিস বেশি পায়, যেখানে টাকা পয়সা বেশি পায়, তাই আই লাভ ইউ। যেখানে স্বার্থ শেষ হয়ে যায় ওখান থেকে টাকা পয়সা কম আসছে, আর দিক থেকে ভালো লাইন আসে শেয়ার হয়ে ভালো, তখন আই নো লাইক, তোমার আর পছন্দ করলাম না। কিন্তু প্রেম করতে ভালোবাসতে আমার কোথায় করতে হবে, যেখানে আমি দিয়া না দিই উনি দেওয়ার সবসময় রেডি, উনি দিয়া সবসময় দেওয়ার জন্য রেডি। আব্বার কাছে যদি আমি বারবার চাই আব্বা রাগ করে,
আব্বা অনেক সময় রাগ করে, তো আর করে দেবো, সেদিন দিলাম। মায়ের কাছে যদি বারবার দুধ চাওয়া হয়, মা অনেক সময় বিরক্ত বোধ করে। কিন্তু हर घड़ी को देने को तो यार है, हर घड़ी को देने को तो यार है, जो न मांगे उसे तो बेजार है, जो न मांगे उसे तो बेजार है। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা রে আয় আয় আমার কাছে আয়, हर बुत पुरुस्तु से बाजा, हर बुत पुरुस्तु से बाजा। আমার আল্লাহ তাআলা গভীর রাতে উঠে বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা রে আয়, কি অসুস্থ আছিস আমার কাছে বল। বান্দা আমাকে বল, তোর কি সমস্যা আমাকে বল। কে আছিস রোগগ্রস্ত আমাকে বল, কে আছিস ঋণগ্রস্ত আমাকে বল। বান্দা তোর সমস্ত প্রকার সমস্যাকে সমাধান করার জন্য বান্দা আমি ওই শুধু সপ্তম আসমান থেকে আমি এই মুহূর্তে তোর কাছে চলে আসি, প্রথম আসমানে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে এসে বান্দার নাম ধরে ধরে ডাকতে থাকে, বান্দা আয় আমার কাছে আয়, তোকে আমি 24 ঘন্টা দেওয়ার জন্য প্রস্তুত। हर घड़ी को देने को तैयार है, जो न मांगे उसे तो बेजार है। আল্লাহ তাআলা 24 ঘন্টা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা প্রেম ভালোবাসা করছি দুনিয়া মানুষের সাথে। ভালোবাসার অর্থ কি? ভালোবাসার অর্থ, প্রত্যেকটা জিনিসের একটা অর্থ আছে। ব্যাখ্যাকার লেখেন, ভালোবাসা প্রথম হলো ভয়, ভয়তে ভালো মন্দ যাচাই না করে, ভয়তে ভালো মন্দ যাচাই না করে, বতে বাবা মার মুখে চুনকালি মেরে, লতে লোক সমাজের মুখ হাসিয়ে, ভালো বা আর একটা বা আছে, এই বা আছে, বাতে বাপ মার মুখে চুনকালি মেরে ভালো মন্দ যাচাই না করে, লতে লোক সমাজের মুখ হাসিয়ে, সাথে সাগরে ঝাঁপ দেওয়া। মানে ভালো মন্দ যাচাই না করে লোক সমাজের মুখ হাসিয়ে বাপ মার মুখে চুনকালি মেরে সাগরে ঝাঁপ দেওয়া, এই তো ভালোবাসা। কিন্তু ভালোবাসা তো বাস্তবে একমাত্র আল্লাহর সাথে। তো রমাদান এর পাশে নুন, নুন মানে নাজাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তুমি এই মাসে কি করতে পারো, আমার সঙ্গে প্রেম ভালোবাসা করতে পারো, আমাকে রাজি খুশি করতে পারো, তুমি কি করতে পারো, গুনাহ রাশিকে মাফ করতে পারো, তাহলে তুমি নাজাত, তাহলে তুমি নাজাত। এখন অনেকে আছি যে আমরা রোজা থাকতে পারি না। যদি কোনো মানুষ অসুস্থ থাকে, সে রোজা থাকবে না, এটা স্বাভাবিক কথা। তো অসুস্থকে আমি আপনি তো নিজে